আজকে আমরা শুরু করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, প্রথমে দেখতে হবে যে রেশিও অ্যান্ড প্রপোর্শন বলতে শুরু করার আগে আমরা এর আগে কিছু দেখো অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি। কীরকম দেখো, মোস্ট অফ দ্য টাইম উই কম্পেয়ার দ্য এনি থিংস অর নাম্বারস or any given figures etc. x and y by saying x is greater than y। কীরকমভাবে আমরা দেখাই সেটাকে, দেখো এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ইজ লেস দেন ওয়াই, দ্যাট ইজ এক্স লেস দেন ওয়াই, এক্স ইজ ডবল অফ ওয়াই ইকুয়াল টু, এটাকে দেখাই আমরা এক্স ইকুয়াল টু ডবল অফ ওয়াই ইজ টু ওয়াই, এক্স ইজ ওয়ান থার্ড অফ ওয়াই, that is equal to x is one third of y, or x by y equal to 4 by 5, or y by x equal to 3 by 2, or x is equal to y, that is x equal to y। মানে এখানে x আর y এর মধ্যে আমরা রিলেশনটাকে এই বিভিন্ন রকমভাবে দেখাতে পারি, যেমন x is greater than y, x less than y, x is double of y, x is one third of y, x by y equal to 4 by 5, y by x equal to 3 by 2, x is equal to y, that is x equal to y. So in general, for comparing two things or quantities in our daily life, we use either subtraction method or division method। মানে আমরা এই যে কম্প্যারিজনগুলো করি সেগুলো আমরা সাবট্রাকশন মেথডেও দেখাতে পারি, আবার বিভিন্ন সময় আমরা সেগুলোকে ডিভিশন মেথডেও আমরা দেখাতে পারি। কীভাবে সেটা দেখিনি বলছি, দেখো কম্প্যারিজন বাই সাবট্রাকশন মেথড। যদি সাবট্রাকশন মেথডে আমরা দুটো ডিজিটের মধ্যে বা দুটো থিংসের মধ্যে, দুটো নাম্বারসের মধ্যে আমরা কীভাবে তাদের রিলেশনটাকে বোঝাই। In this method, we come to know how much is one quantity more than or less than the other। মানে একটা কোয়ান্টিটি আরেকটি কোয়ান্টিটির থেকে কতটা কম বা কতটা বেশি আমরা এই সাবট্রাকশন মেথড দিয়ে আমরা বুঝতে পারি। ফর এক্সাম্পল, ইফ দ্য এজ অফ অমিত ইজ 15 years অ্যান্ড দ্যাট অফ মোহিত ইজ 10 years, অমিতের এজ বলেছে কত 15, মোহিতের এজ বলেছে কত 10। সো হাউ মেনি ইয়ার্স ইজ অমিত ওল্ডার দ্যান মোহিত, মানে অমিত মোহিতের থেকে কত বড়। তাহলে ক্লিয়ারলি অমিত ইজ 15 years old অ্যান্ড মোহিত ইজ 10 years old, সো দ্য ডিফারেন্স ইজ 5 years, সো অমিত ইজ 5 years older দ্যান মোহিত। ক্লিয়ার? ইন দ্য সেম ওয়ে, ইফ দ্য ওয়েট অফ এনি অবজেক্ট এ ইজ 40 kg অ্যান্ড দ্যাট অফ অবজেক্ট বি ইজ 60 kg, সো হুইচ অফ দিস টু অবজেক্ট ইজ হ্যাভিং মোর ওয়েট অ্যান্ড বাই হাউ মাচ। এটাও ক্লিয়ার। এখানে এ বলেছে কত 40 kg, বি বলেছে কত 60 kg, তাহলে হুইচ অফ দিস টু অবজেক্টস ইজ হ্যাভিং মোর ওয়েট অ্যান্ড বাই হাউ মাচ। তাহলে বি ইজ হেভিয়ার দেন এ অ্যান্ড হাউ মাচ 60 minus 40 equal to 20 kg। ক্লিয়ার? তাহলে হু ইজ হেভিয়ার, সো বি ইকুয়াল টু 60 kg, A equal to 40 kg, so the difference is 60 minus 40 equal to 20 kg। তাহলে B is greater than A, কত ডিফারেন্স 20 kg। বোঝা গেল? So we can also say that the weight of object A is 20 kg less than that অফ অবজেক্ট বি। ক্লিয়ার? তাহলে আমরা একদিকে যেরকম বলছিলাম বি ইজ হেভিয়ার দ্যান এ অফ 20 kg, তা আবার বলতে পারি এ ইজ লাইটার দ্যান বি ইজ 20 kg। তো ইন দ্য সেম ওয়ে মেনি মোর পেয়ার অফ অবজেক্টস ক্যান বি কম্পেয়ার্ড বাই দেয়ার হাইটস, এজেস, ওয়েটস এটসেট্রা বাই দ্য মেথড অফ সাবট্রাকশন। তাহলে আমরা সাবট্রাকশন মেথডে কি আরও মোর পেয়ার্স অ্যান্ড অবজেক্টস, হাইটস, এজ, ওয়েটস এটসেট্রা এগুলোকে আমরা ডিনোট করতে পারি। নেক্সট চলে আসি কম্প্যারিজন বাই ডিভিশন মেথড। এবার যে ডিভিশন মেথডে আমরা কীভাবে কম্পেয়ার করব। ডিভিশন মেথডে করতে গেলে কি দেখতে হচ্ছে, ইন দিস মেথড উই কাম টু নো হাউ মেনি টাইমস ইজ ওয়ান কোয়ান্টিটি অফ দ্য আদার্স। বোঝা গেল?
যেটা আমরা ধরি, যেটা আগে বলছিলাম এক্স ইজ 1/3 অফ ওয়াই অর এক্স ইজ ডবল অফ ওয়াই, এটা হচ্ছে ডিভিশন মেথডে আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে। কি বলছি, ইন দিস মেথড উই কাম টু নো হাউ মেনি টাইমস ইজ ওয়ান কোয়ান্টিটি অফ দ্য আদার্স, একটা কোয়ান্টিটি আর একটা কোয়ান্টিটি থেকে হাউ মেনি টাইমস, কত গুণ বড় বা কত গুণ ছোট এটসেট্রা। ঠিক আছে, তাহলে এক্সাম্পলে চলে আসি। কি বলছে দেখো, ইফ দ্য এজ অফ এ বয় ইজ 7 years অ্যান্ড দ্যাট অফ হিজ ফাদার ইজ 35 years, মানে ছেলেটার বয়স বলেছে 7 বছর, তার বাবার বয়স বলেছে 35 years, 35 বছর। সিন্স দ্য ফাদার্স এজ বাই দ্য সানস এজ, ডিভিশন মেথড ফলো করছি, ফাদার্স এজ বাই সানস এজ ইকুয়াল টু কত 5, সো উই সে দ্য ফাদার্স এজ ইজ 5 times দ্যাট অফ দ্য সানস এজ। ঠিক আছে, তাহলে কী হলো, ফাদার্স এজ ছিল 35 years, সানস এজ ছিল 7 years, তাহলে দুটোকে ডিভিশন করলাম, আমার কোশ্চেন কত বেরোলো 5, তাহলে সো দ্য ফাদার্স এজ ইজ 5 times of the son's age. Clear? So in the same way, if the weight of an object A is 40 kg and that of object B is 60 kg, so A's weight by B's weight equal to 40 kg by 60 kg equal to 2/3. Clear? So A's weight is 2/3 times of B's. Okay, তাহলে এইটাই কিন্তু এই যে ডিভিশন মেথডেই যখন আমরা চলে আসছি তখনই কিন্তু এটা চলে আসছে আমার রেশিও। বোঝা গেল? তাহলে রেশিওতে করতে গেলে আমাকে চলে আমরা কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু ডিভিশন মেথডটাকে অ্যাপ্লাই করছি। যেরকম একবার দেখে নাও, এজ ওয়েট ইজ 40 কেজি, বিজ ওয়েট ইজ 60 কেজি, তাহলে এজ ওয়েট বাই বিজ ওয়েট ইকুয়াল টু 40 কেজি বাই 60 কেজি ইকুয়াল টু 2/3, সো এজ ওয়েট ইজ 2/3 টাইমস অফ বিজ ওয়েট। ওকে, তাহলে এজ ওয়েট ইজ 2/3 times that of B. So ratio must always be expressed in the simplest form, that is both of its term must not have any common prime factor other than 1. বোঝা গেল? এই যে 40/60টাকে আমরা শুধু রাখতে পারতাম, কিন্তু 40/60কে আমরা রাখতে পারবো না। এখানে যে কোনো ফ্র্যাকশান আসে বা যে ফ্র্যাকশানগুলো আসবে সেই ফ্র্যাকশানগুলোকে আমরা সিম্পলেস্ট ফর্মে আমাদের এগুলো কিন্তু কনভার্ট করে দিতেই হবে। ক্লিয়ার? তাহলে আমরা বি এর ওয়েটের রেসপেক্টে এর ওয়েটকে ক্যালকুলেট করেছি, এবারে এর ওয়েটকে রেসপেক্টে বি এর ওয়েটটা দেখি। তাহলে বিজ ওয়েট বাই এজ ওয়েট ইন্টু 60/40 ইকুয়াল টু 3/2, সো দ্য বিজ ওয়েট ইজ 3/2 টাইমস দ্যাট অফ এজ, সো রেশিও ইজ অর্ডার্ড এক্সপ্রেশন, দ্যাট ইজ রেশিও বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ x/y, y অ্যান্ড এক্স ইজ y/x। বোঝা গেল? বুঝলে না? কী বলছি দেখো, রেশিও ইজ অর্ডার্ড এক্সপ্রেশন, দ্যাট ইজ অর্ডার্ড এক্সপ্রেশন, মানে এক্স অ্যান্ড ওয়াই যদি রেশিও বলে তাহলে সেটাকে লিখবো x/y, ওয়াই অ্যান্ড এক্স যদি বলে তাহলে লিখবো y/x। এক্স অ্যান্ড ওয়াই মানে y/x নয়, বা ওয়াই অ্যান্ড এক্স মানে কিন্তু x/y নয়, এটা সবসময় একটা অর্ডার মেনটেন করবে। দেখে নাও, এক্স অ্যান্ড ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু x/y, ওয়াই অ্যান্ড এক্স দ্যাট ইজ ইকুয়াল টু y/x। ক্লিয়ার? এটা কখনোই এটা হবে না, এটা কখনোই এটা হবে না। বোঝা গেল? সবসময় একটা অর্ডারকে মেনটেন করে চলবে। সো দ্য মেথড অফ কম্পেয়ারিং টু কোয়ান্টিটিস বাই ডিভাইডিং ওয়ান কোয়ান্টিটি বাই দ্য আদার ইজ কল্ড রেশিও। যেটা বলছিলাম, রেশিও করতে গেলে আমাকে তাহলে ডিভিশন মেথডটাকে ফলো করে আসতে হচ্ছে। দ্য মেথড অফ কম্পেয়ারিং টু কোয়ান্টিটিস by dividing one quantity by the other is called ratio. তাহলে দ্য মেথড অফ কম্পেয়ারিং, যখন আমরা দুটো কোয়ান্টিটিকে কম্পেয়ার করছি তখন একটা কোয়ান্টিটিকে অপর একটা কোয়ান্টিটি এগেন অ্যানাদার কোয়ান্টিটিকে দিয়ে ডিভাইড করতে হচ্ছে। ডিভাইডিং ওয়ান কোয়ান্টিটি বাই দ্য আদার ইজ কল্ড রেশিও। দাস x/y ইকুয়াল টু 2/3 রিপ্রেজেন্ট দ্য রেশিও অফ x to y, y/x ইকুয়াল টু 3/2 রিপ্রেজেন্টস দ্য রেশিও অফ y to x। যেটা বলছিলাম, x অ্যান্ড y বা x to y মানে x/y, y অ্যান্ড x অর y to x ইকুয়াল টু y/x। এটা কিন্তু ক্লিয়ারলি বা ভালো করে দেখে নিতে হবে। এবারে চলে আসি, হোয়াট ইজ রেশিও। তাহলে রেশিও বলতে কী বোঝাচ্ছে? দ্য রিলেশন অফ টু কোয়ান্টিটিজ বোথ অফ দ্য সেম কাইন্ড অ্যান্ড ইন দ্য সেম ইউনিট। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেম কাইন্ড অ্যান্ড সেম ইউনিট।
obtained on dividing one quantity by the other is called their ratio. মানে সেম কাইন্ড হতে হবে এবং সেম ইউনিট হতে হবে, এবং তখনই আমরা দুটো কোয়ান্টিটিকে, দুটো ফিগারকে আমরা ডিভাইড করব, তখন আমরা রেশিও বার করতে পারবো। সেম কাইন্ড অ্যান্ড সেম ইউনিট কী বলছে দেখো, রাইস অ্যান্ড টেবিল এরা কিন্তু সেম কাইন্ড নয়, সেম ইউনিটে তুমি কনভার্ট করতে পারো। রাইস হচ্ছে ধরো 2 কেজি, টেবিল হচ্ছে 5 কেজি, তাহলে কনভার্ট করতে পারছি সেম ইউনিটে, কিন্তু দিজ আর নট বোথ অফ সেম কাইন্ডস। কিন্তু রাইস অ্যান্ড হুইট এরা সেম কাইন্ড, এদেরকে আমরা সেম ইউনিটে কনভার্ট করতে পারবো, তাহলে এই দুটোর মধ্যে আমরা রেশিও বার করতে পারবো, কিন্তু রাইস অ্যান্ড টেবিলের মধ্যে আমরা রেশিওটা বার করতে পারবো না। তো the ratio of two quantities x and y both of the same kind and in the same unit, that is x by y, and is often written as x is to y. ক্লিয়ার? তাহলে রেশিওটাকে আমরা কীভাবে লিখছি, x by y or x to y or x is to y. ক্লিয়ার? নেক্সট মিনিং কি বলছে দেখো, মিনিং অফ দ্য টু কোয়ান্টিটিজ অফ দ্য সেম কাইন্ড অ্যান্ড দ্য সেম ইউনিট, both the quantities must be of the same kind. If the quantity is length, the other quantity must also be length. Clear? Both the quantities must be of the same kind. If the one quantity is length, others quantity must also be length. If one quantity represent mass, then quantity must also be representing mass, and so on. Clear? তাহলে যদি একজন যদি লেন্থ রিপ্রেজেন্ট করে, অপর নেক্সট আদার্স কোয়ান্টিটিকেও আমাকে লেন্থ ডিনোট করতে, রিপ্রেজেন্ট করতে হবে। একজন যদি মাস রিপ্রেজেন্ট করে, আদার্সকেও আমাকে মাসকে রিপ্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার? সো দ্য রেশিও বিটুইন আনলাইক কোয়ান্টিটিস হ্যাজ নো মিনিং। মানে আনলাইক কোয়ান্টিটির মধ্যে কোনো রেশিও যখনই বলবে সেটা কোনো মিনিংলেস। ক্লিয়ার? যেটা বলছিলাম রাইস অ্যান্ড টেবিল আনলাইক কোয়ান্টিটি, তাহলে এদের মধ্যে রেশিওটা কখনোই আমরা বার করতে পারবো না। কী বার করবো? 4 কেজি চাল আর 40 কেজি টেবিল, এটা কখনো তো বার করা সম্ভব নয়। ফর এক্সাম্পল, দ্য রেশিও অফ লেন্থ টু মাস হ্যাজ নো মিনিং। ওখানে কী বলছিলাম, আনলাইক কোয়ান্টিটি, এখানে বলছেন যে আনলাইক মানে আমরা যে সেম কাইন্ডে যদি না করি, তাহলেও সেটা আমাদের রেশিওটা মিনিংলেস হয়ে যাবে। অ্যাবসার্ড রেশিও বার করতে পারবো, ধরো 4 কেজি চালের সঙ্গে তোমার 50 কেজি টেবিলের রেশিও বার করতে বলো 4:50, কিন্তু এটা অ্যাবসার্ড। ক্লিয়ার? আবার ধরো বললো যে 4 কেজি চালের সঙ্গে 50 কিলোমিটার রাস্তা, অ্যাবসার্ড। এটা ইউনিটের দিক থেকে হচ্ছে, আবার ওটা কি হলো, ওটা কাইন্ডের দিক থেকে হলো। ক্লিয়ার? তাহলে রাইস অ্যান্ড টেবিল, তো রাইস 2 কেজি, টেবিল 50 কেজি, এটা অ্যাবসার্ড। আবার ধরো রাইস আর হচ্ছে রোড, ধরো 2 কেজি রাইস আর 2 কিলোমিটার রোড, এটাও অ্যাবসার্ড। ক্লিয়ার? বোথ অফ দ্য কোয়ান্টিটিস মাস্ট বি ইন দ্য সেম ইউনিট, মিনস দ্য টু কোয়ান্টিটিস মাস্ট হ্যাভ দ্য সেম ইউনিট অফ মেজারমেন্ট। ফর এক্সাম্পল, if the length of two objects are given to be centimeter and meter, then before finding the ratio of one length to that of other, both of these lengths must either be converted into centimeter or meter. মানে কি বলছে, যখন কোনো রেশিও আমরা বার করব, যে ইউনিট থাকবে দুটো রেশিওরই বা দুটো প্রোডাক্টেরই আমাকে সেম ইউনিট রাখতে হবে। ক্লিয়ার? সেন্টিমিটারের সাথে মিটার রাখতে হবে, মিটারের সাথে সেন্টিমিটার রাখতে হবে। কখনোই সেন্টিমিটারের সাথে সরি, যেটা ভুল বললাম, ধর সেন্টিমিটারের সাথে মিটার দিয়েছে, তাহলে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে বা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলেই আমরা রেশিওটা বার করতে পারবো। ঠিক আছে? সেন্টিমিটার মিটার দুটোই আমার লেন্থের ইউনিট, ঠিক আছে, কিন্তু লেন্থের ইউনিট হলেও দুটোকে সেম ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে। যেরকম ধরো এখানে কী আছে, 60 সেন্টিমিটার, এখানে 1.5 মিটার, তাহলে যখন রেশিও বার করবো তখন 60:150 করব। ক্লিয়ার? এটা ছিল কি, মিটার ছিল, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, এটা সেন্টিমিটার ছিল, সেন্টিমিটারে রাখলাম, তাহলেই আমরা এই রেশিওটাকে বার করতে পারবো। তাহলে 60:150 ধরো কেটে গেল, সিম্পলেস্ট ফর্মে বার করতে বলে সবসময়, তাহলে 2:5। ক্লিয়ার? নেক্সট কিছু এক্সাম্পল দেখে নিই।
দ্য রেশিও অফ 5 কেজি টু 15 কেজি, 5 কেজি বাই 15 কেজি। দ্য রেশিও অফ 800 গ্রাম টু 1.2 কেজি। দেখো এখানে গ্রাম দিয়েছে, এখানে কিলোগ্রাম দিয়েছে, তাহলে কিলোগ্রামটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিলাম, 1.2 কেজি ইন্টু 1000 গ্রাম করে আমরা রেশিওটাকে বার করলাম। ক্লিয়ার? 2 মিটার টু 80 সেন্টিমিটার, এখানে মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, 2 মিটার ইকুয়াল 200 সেন্টিমিটার, দেন রেশিওটা বার করলাম 200 সেন্টিমিটার বাই 80 সেন্টিমিটার ইকুয়াল টু 5/2 or 5:2। দ্য রেশিও অফ 1.5 ইয়ার্স টু 10 মান্থস, তাহলে এখানে ইয়ার্সটাকে আমরা মান্থসে কনভার্ট করে নিলাম, 1.5 ইয়ার্স মানে 18 মান্থস আর 10 মান্থস করে আমরা রেশিওটাকে বার করলাম। তাহলে সব কটাতেই দেখে নাও, সব কটাতেই আমরা যেগুলো করলাম রেশিওগুলোকে সেম ইউনিটে আমরা কনভার্ট করে নিলাম। ঠিক আছে? কেজি থেকে কেজি, গ্রাম কিলোগ্রাম থাকলে কিলোগ্রামটাকে গ্রামে কনভার্ট করলাম, মিটার থাকলে মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, ইয়ার্স অ্যান্ড মান্থ থাকলে ইয়ার্সটাকে আমরা মান্থে কনভার্ট করে নিলাম। আবার এগুলোকে আমরা অপোজিটভাবেও করতে পারতাম, মান্থটাকে ইয়ারও কনভার্ট করে নিতে পারতাম, গ্রামটাকে কিলোগ্রামে কনভার্ট করে নিতে পারতাম, সেন্টিমিটারটাকে মিটারও কনভার্ট করে নিতে পারতাম, যেটা আমাদের পক্ষে যখন ইজি হবে তখন আমরা সেরকমভাবেই ওটাকে ক্যালকুলেট করে নেব। এবার চলে আসি পয়েন্টস টু বি রিমেম্বার। এ রেশিও ইজ এ পিওর নাম্বার অ্যান্ড শো হ্যাজ নো ইউনিট। রেশিও একটা পিওর নাম্বার, কিন্তু কেন দেখো, যখন আমরা ক্যালকুলেট করছি, সাপোজ ধরো 2 কেজি বাই 3 কেজি, ঠিক আছে, তাহলে কেজি কেজি অমিট হয়ে গেল, থাকলো পরে কি 2/3 or 2:3. So the ratio is the pure number and it has no unit. So points to be remembered কি? The ratio of the two numbers of quantities denoted by the colon marks, and 2:3 এই colon marks. The ratio of two quantities of same kind and in the same unit is obtained on dividing one quantity by other. এটা আর বলছি না, সেই 200 কেজি and 8 কেজি, just 20 কেজি and 80 কেজি, সরি 80 কেজি, ওকে, 2 কেজি। The first term of a ratio is called the antecedent and the second term is called the consequent. The 1:4, so 1 is the first term, antecedent, 4 is the next term, is called consequent. Clear? Next, the value of a ratio remains unchanged if it is antecedent and consequent both are multiplied by the same non-zero number. কি বলছে? ভ্যালু অফ আ রেশিও রিমেন্স আনচেঞ্জ ইফ দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট বোথ আর মাল্টিপ্লাইড বাই দ্য সেম নন জিরো নাম্বার। একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো আছে 2:3, সো অ্যান্টিসিডেন্টকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কনসিকুয়েন্টকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কী অ্যান্সার বেরোলো? অ্যান্সার বেরোলো 8:12। তাহলে এটাকে যখন সিম্পলেস্ট ফর্মে নেব তখন কিন্তু 2:3 থাকছে। তাহলে ভ্যালু অফ দ্য রেশিও রিমেন্স আনচেঞ্জ ইফ ইটস অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট বোথ আর মাল্টিপ্লাইড বাই দ্য সেম নন জিরো নাম্বার। সেম নন জিরো নাম্বার দিয়ে যখনই আমরা সেটাকে কনভার্ট করছি তখন কিন্তু আমাদের সেম রেশিওতেই সেটা চলে আসছে। 2:3, 2কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 8:12, তাহলে কী হলো? 2:3। ক্লিয়ার? এ রেশিও মাস্ট অলওয়েজ বি এক্সপ্রেসড ইন ইটস লোয়েস্ট টার্ম, যেটা বলছিলাম 8:12, তাহলে লোয়েস্ট টার্মে আসছে 2:3। দ্য রেশিও হ্যাজ নো ইউনিট, যেটা বললাম 2 কেজি ইজ টু 3 কেজি, তাহলে কেজি কেজি চলে গেল, তাহলে 2:3 পড়ে থাকলো। দ্য টার্মস অফ আ রেশিও আর রিটেন ইন এ ডেফিনিট অর্ডার, যেটা বলছিলাম x to y equal to x is to y, y to x equal to y is to x, এটা কখনোই কিন্তু ঘুরে যাবে না। x to y মানে y is to x হবে, বা y to x মানে x is to y হবে, এটা কখনোই হবে। নেক্সট ফাইন্ড দ্য রেশিও, কী আছে? 60 to 40, তাহলে 60/48, 5/4, 3.75 কেজি টু 750 গ্রাম। সো কেজিটাকে এখানে আমরা দেখে নিচ্ছ, কেজিটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিলাম,
3.75 কেজি ইন্টু 3.75 ইন্টু 1000, তাহলে 3750 গ্রাম, গ্রামে কনভার্ট করে নিলাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইটা আর আশা করি আর বলতে হচ্ছে না। দ্য রেশিও মাস্ট অলওয়েজ be expressed in its lowest term. The ratio has no unit. The terms of ratio are in a definite order. এটা বলতে হচ্ছে। আর অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্টও বোঝা গেল। ফার্স্ট টার্ম ইজ অ্যান্টিসিডেন্ট অ্যান্ড দ্য সেকেন্ড টার্ম ইজ কনসিকুয়েন্ট। সো 2 ইজ অ্যান্টিসিডেন্ট, 3 ইজ কনসিকুয়েন্ট, এবং 2 and 3কে যখনই আমরা সেম ফিগার দিয়ে যখন মাল্টিপ্লাই করব তাদের রেশিও কখনোই আমাদের চেঞ্জ হবে না, রেশিও রিমেন আনচেঞ্জড। ক্লিয়ার? নেক্সট চলে আসি কনভার্টিং ইন্টু সিম্পল রেশিও। মানে 3 and 1/2 ইজ টু 2 and 1/3। এটাও মিক্সড ফ্র্যাকশন, এটাও মিক্সড ফ্র্যাকশন। এটাকে আমরা সিম্পল রেশিওতে নিয়ে আসছি। মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার রেশিওতে নিয়ে এলাম। এবারে দেখো এখানে কিন্তু ইমপ্রপার রেশিওতে যখন আছে, ইমপ্রপার রেশিওতে থেকে আমরা সেটাকে কী বললাম, এই অ্যান্টিসিডেন্ট বাই প্রিসিডেন্ট করলাম, মানে 7/2 ডিভাইডেড বাই 7/3। বোঝা গেল? তাহলে যখন সিম্পল রেশিওতে কনভার্ট করতে হচ্ছে তখনই আমরা করছি কি অ্যান্টিসিডেন্ট বাই প্রিসিডেন্ট করছি, করে যেটা অ্যান্সার আসছে সেটাই আমাদের সিম্পল স্কোয়ার। ক্লিয়ার? এটা কখন বার করতে হচ্ছে? যখন মিক্সড ফ্র্যাকশান থাকছে or any fraction or any decimals। ঠিক আছে? যখনই কোনো ফ্র্যাকশান থাকবে বা ডেসিমেল থাকবে তখনই আমরা সেই ফ্র্যাকশান বা ডেসিমেলটাকে আমরা সিম্পল রেশিওতে কনভার্ট করে নেব। ক্লিয়ার? এবার চলে আসি পরে একটা দেখো দিয়েছে, 3টে রেশিও দিয়েছে, 2/3, 4/5, 1/2। তাহলে এবারে এটাকে আমরা কী করব? এটা আমাদের জানার মধ্যে নেই। ঠিক আছে? যদি আমরা আগের ফর্মেটে চলতে যাই তাহলে আমরা কি বলেছিলাম, অ্যান্টিসিডেন্ট বাই প্রেসিডেন্ট, তাই তো? তাহলে অ্যান্টিসিডেন্ট বাই প্রেসিডেন্ট যদি করি তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট প্রেসিডেন্ট কোনটা? 3টে রেশিও আছে। তাহলে প্রথমে আমাকে এটা নিতে হবে, তারপরে আমাকে এটা নিতে হবে। এটা অনেকটা লেন্দি প্রসেস। সেক্ষেত্রে কী করছি দেখো, অ্যাট ফার্স্ট ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য ডিনোমিনেটরগুলোকে আমরা এলসিএম করলাম। ক্লিয়ার? নাও মাল্টিপ্লাই ইচ অফ দ্য ফ্র্যাকশনস উইথ দ্য এলসিএম। এবার প্রত্যেকটা ফ্র্যাকশনকে আমরা এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন ক্লিয়ারলি রেজাল্ট বেরিয়ে গেল। তাহলে 3, 5, 2 এর মাল্টিপ্লাই এলসিএম হচ্ছে 30। আর 30কে দিয়েই আমরা তিনটে রেশিও ফ্র্যাকশনকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। যেটা আমাদের ফার্স্ট ওই রিভিউ ছিল যে অ্যান্টিসিডেন্ট প্রেসিডেন্টকে আমরা সেম নন জিরো নাম্বার দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তাদের রেশিও রিমেন আনচেঞ্জড। ওই ফর্মুলাকে অ্যাপ্লাই করেই আমরা কী করলাম, এলসিএম যেটা বেরোলো সেই এলসিএম দিয়ে আমরা তিনটেকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করলেই আমাদের রেজাল্ট এখানে চলে এলো। ক্লিয়ার? নেক্সট এটা অন্য ধরনের অঙ্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ দ্য রেশিও বিটুইন x+3 অ্যান্ড 2x - 3 ইজ 5:7। এখানে দেখো x+3 আর 2x - 3 দুখানার টার্ম ইউজ করেছে যাদের রেশিও হচ্ছে 5:7। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে x+3 অ্যান্ড 2x/3, তাহলে x+3/2x/3 = 5/7। এবারে এখানে আমাদের একটা ইকুয়েশন ফর্মে চলে এলো। ঠিক আছে? এক্স অ্যান্ড 2x, এখানে এক্স হচ্ছে আননোন নাম্বার বা আননোন ফিগার, এই আননোন ফিগার বা আননোন নাম্বারটাকে আমাদের এখানে বার করতে হচ্ছে। এবারে কি করলাম, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। ঠিক আছে? 7 × x+3, এই যে কী ছিল একবার দেখে নাও, x+3/2x - 3 = 5/7। এটাকে আমরা ক্রসে মাল্টিপ্লিকেশন করলাম, 7-এর সাথে এইটা, 5-এর সাথে এইটা। করার পরে এলো 7 × x + 7 × 3, 5 × 2x - 5 × 3। ক্লিয়ার? তাহলে 7x + 21, 10x - 15। এবারে করলাম কি, এক্সের যে ফিগারগুলো ছিল সেগুলোকে আমরা একদিকে নিয়ে চলে এলাম, আর এই নন এক্স ফিগারগুলোকে আমরা একটা সাইডে নিয়ে চলে এলাম। তাহলে কি করলাম, দ্য ফিগার্স with x is in one side and
without x is another side. ক্লিয়ার? এক্স দের যে ফিগারগুলো সেগুলো একটা সাইডে আনলাম, যেগুলোতে এক্স নেই সেগুলোতে একটা সাইডে আনলাম। সো 36 ইকুয়াল টু 3x, এক্স ইকুয়াল টু 36/3। এখানে দেখো তো 3x এর ভ্যালু হচ্ছে যদি 36 হয় তাহলে একটা এক্সের ভ্যালু কত, জাস্ট ডিভিশন। সো এক্স ইকুয়াল টু 12। সো দ্য ফাইন্ড দ্য ভ্যালু। তাহলে কী হলো ভালো করে বুঝলে তো ইকুয়েশনটা? এখানে ইকুয়েশনটা কী করলাম, ডিভিশন ফর্মেটে ছিল তো ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে আমরা এক্সের ফিগারগুলোকে একদিকে নিলাম, যেগুলোতে এক্স নেই সেগুলোকে একদিকে নিলাম। সো এবার সেখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করলাম। ঠিক আছে? 36 ইকুয়াল টু 3x আছে, তাহলে 3x এর ভ্যালু যদি 36 হয় তাহলে একটা এক্সের ভ্যালু কত, জাস্ট ডিভিশন। নেক্সট এবারে আসছি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে দেখো এক্স আর ওয়াই দুটোই আননোন ফিগার। বলেছে কি x/y ইকুয়াল টু 3:5, ফাইন্ড 2x ইকুয়াল টু 3y। কীভাবে আমরা ক্যালকুলেট করবো দেখো নাও। তাহলে কী বলছে, x/y ইকুয়াল টু 3:5, দেন x/y ইকুয়াল টু 3/5, ক্রস মাল্টিপ্লিকেশন করছি 5x ইকুয়াল টু 3y। তাহলে x/y ইকুয়াল টু 3/5, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। তাহলে সো x ইকুয়াল টু 3y/5। ঠিক আছে, 5টা আবার নিচে চলে এলো। কীভাবে দেখে নাও, 5x ইকুয়াল টু 3y, যখন এক্সটাকে এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করছি তাহলে 3y/5, 5টা এখানে ছিল, এটা নেবে এখানে চলে এলো। ঠিক আছে, নাও 2x ইজ টু 3y। এবারে আমরা যেটা আমাদের বার করতে দিয়েছিল 2x ইজ টু 3y এর ভ্যালু, সেটাকে আমরা বার করি। সো 2x/3y কী করে করছি, এবার এইখানে এক্সের যে ভ্যালুটা আমরা বের করেছিলাম সেটা এখানে পুট করছি, পুটিং দ্য ভ্যালু অফ এক্স 2 × 3y/5। নেক্সট এবারে জাস্ট ক্যালকুলেশন 2 × 3y/5, তাহলে 6y/5/3y। এবার সো 6y/5 ডিভিশন রুলস 1/3y, সো 2:5। অ্যানাদার মেথডে চলে আসি, এটা আরও ইজি মেথড। x/y করে 3:5। সো আমরা ধরলাম কি এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 5 ধরে নিতেই পারি। ঠিক আছে, x/y এর এদের রেশিও যদি 3/5 হয় তাহলে এক্স এর ভ্যালু আমরা 3 ধরলাম, ওয়াই এর ভ্যালু আমরা 5 ধরলাম। সো 2x ইজ টু 3y। এবার জাস্ট এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় ভ্যালুগুলোকে আমরা পুট করলাম, বেরিয়ে গেল 2:5। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করেছি, এখানে আগে এক্স এর ভ্যালুটাকে ক্রস মাল্টিপ্লিকেশন ফর্মে ফেলে এক্স এর ভ্যালুটাকে বার করেছি, সেটাকে নিয়ে আমরা ইকুয়েশনে ফেলে বার করেছি। আর এখানে কি করেছি, এখানে জাস্ট এক্স এর ভ্যালু আর x/y যেটা ছিল, এক্স এর ভ্যালুকে অ্যান্টিসিডেন্ট ইকুয়াল টু অ্যান্টিসিডেন্ট, কনসিকুয়েন্ট ইকুয়াল টু কনসিকুয়েন্ট। ঠিক আছে, এই ফর্মেটে ফেলে আমরা x/y বার করেছি, সেখান থেকে আমরা 2x/3y বার করেছি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের রেশিওর ফার্স্ট প্রাইমারি নলেজ। যতটুকু সম্ভব হলো আজকে এই ক্লাসে দেখিয়ে দিলাম তোমাদের, এগুলো দেখে নেবে। বিশেষ করে ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু কীভাবে বের করেছি সেটা একবার একটু দেখে নেবে ভালো করে। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে দেখিয়ে নিও। ওকে, আজকে এ পর্যন্তই থাক, পরের দিন রেশিওটা এর বাকি চ্যাপ্টারটা আমরা শেষ করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? তাহলে যেটুকু দেখে নেওয়ার আর একবার একটু ভালো করে দেখে নাও। যেটা বলছিলাম, রেশিও হচ্ছে আমাকে সেম ইউনিট অ্যান্ড সেম কাইন্ডে থাকতে হচ্ছে, এটা মাস্ট। এটা সবসময় আগে আমাকে দেখে নিতে হবে যে সেম ইউনিট সেম কাইন্ডে আছে কি না। ঠিক আছে, লেংথের সাথে লেংথ থাকবে, মাসের সঙ্গে মাস থাকবে, আর কোয়ান্টিটিগুলোকে আমরা সেম ফর্মে কনভার্ট করে নেব। যেরকম মিটার সেন্টিমিটার থাকলে মিটারকে সেন্টিমিটার বা সেন্টিমিটারকে মিটার, কিলোগ্রাম গ্রাম থাকলে গ্রামকে কিলোগ্রাম বা কিলোগ্রামকে গ্রাম, এই সেম ইউনিটটা আমাদের কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, ব্যাস এটুকুই আজকে থাক, পরের দিন আবার দেখা হচ্ছে।